আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব মাত্র দুটি কাগজ হলেই আপনার জন্ম সনদের যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন। সেটা হতে পারে বয়স, জন্ম তারিখ, নিজের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা, সকল তথ্যই সংশোধন করা যাবে মাত্র দুটি কাগজ হলে। সেই সাথে জানিয়ে দেব আপনার জন্ম সনদ যদি একটি অনলাইনে ডিজিটাল করা থাকে সেটা বাদে আরেকটি নতুন করতে পারবেন কিনা বিস্তারিত আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাই এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত দর্শক, জন্ম নিবন্ধন সনদ এমন একটি গুরুত্বপূর্ণ সনদ যে জন্ম সনদটি ছাড়া আপনারা নতুন ভোটার হতে পারবেন না, বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে পারবেন না, এমনকি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, যাদের এনআইডি কার্ড নাই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এমনকি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি নিতে গেলে জন্ম সনদ প্রয়োজন হয়, এমনকি সরকারি বেসরকারি চাকরি নিতে গেলেও জন্ম সনদের প্রয়োজন হয়। প্রিয় দর্শক, এরকম 38টি ক্ষেত্রে প্রতিষ্ঠানের মধ্যে আপনার এই জন্ম সনদের প্রয়োজন ব্যবহার রয়েছে। এই 38টি প্রতিষ্ঠানের জন্ম সনদের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। প্রিয় দর্শক, তাই অনেকেরই জন্ম সনদের সাথে এনআইডি কার্ডের তথ্যের গরমিল রয়েছে, পাসপোর্টের গরমিল রয়েছে, শিক্ষা সনদের সাথে গরমিল রয়েছে, যার কারণে জন্ম সনদটি অনেকেই সংশোধন করতে চাচ্ছেন। সেই জন্ম সনদটি সংশোধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে অনেকেই কার্যালয় থেকে ফিরে এসেছেন এবং অনেকেই সংশোধন করতে পারেননি। সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। বর্তমান জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয় থেকে একটি নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে মাত্র দুটি কাগজ হলেই আপনার জন্ম সনদের যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন। প্রিয় ভাই বন্ধুগণ, সেই দুটি কাগজ কি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এটা হচ্ছে এক নম্বরে যেই কাগজটি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার একটি অঙ্গীকারনামা। এই অঙ্গীকারনামাটি আপনি কিভাবে সংগ্রহ করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিব। একটি 100 টাকার মূল্যের এরকম 3টি স্ট্যাম্প প্রয়োজন হবে। সেই 3টি স্ট্যাম্প আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে অথবা কোর্ট অথবা রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। সেখান থেকে সংগ্রহ করার পর একটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা অথবা অঙ্গীকারনামা নামে এই স্ট্যাম্পটি তৈরি করতে হবে। সেই স্ট্যাম্পের মধ্যে আপনার যাবতীয় তথ্য, কী তথ্য সংশোধন করবেন জন্ম সনদের, সেই তথ্যগুলো এখানে লেখা থাকবে। কী তথ্য রয়েছে, কী পরিবর্তন করবেন, সব কিছুই একজন উকিল বা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই স্ট্যাম্পগুলো আপনি পূরণ করে নেবেন। সেই স্ট্যাম্পের মধ্যে আপনাকে এরকমভাবে সিল এবং সাইন করে আপনাকে দিয়ে দেওয়া হবে। সেই স্ট্যাম্পগুলো আপনি অনলাইনে আপলোড করবেন। এই স্ট্যাম্পগুলো অনলাইনে আপলোড করে আপনি জন্ম সনদের সংশোধন আবেদন করবেন। যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে অথবা ইউনিয়ন পরিষদ থেকে আবেদনটি করতে পারবেন। প্রিয় ভাই বন্ধুগণ, এই কাগজটি থাকলে অন্য কোনো কাগজের প্রয়োজন হবে না। এটা হচ্ছে আপনার 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার শিক্ষা সনদ। এখানে দেখতে পাচ্ছেন আপনার শিক্ষা সনদগুলো। সেই শিক্ষা সনদ থেকে আপনি যে কোনো একটি শিক্ষা সনদ থাকলেই আপনার এই জন্ম সনদের যে কোনো তথ্য সংশোধন করা যাবে। যেমন বয়স, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, এ সকল যাবতীয় তথ্য সংশোধন করতে পারবেন শিক্ষা সনদ দিয়ে। আপনার কাছে কোন শিক্ষা সনদ আছে সেটা হয়তো আমি জানি না, তবে যে শিক্ষা সনদগুলো থাকলে জন্ম সনদ সংশোধন করা যায়, যেমন অনলাইনে যে কোনো শিক্ষা সনদ থাকলেই আপনি জন্ম সনদ সংশোধন করতে পারবেন। যেমন জেএসসি, পিএসসি, এসএসসি, অনার্স, মাস্টার্স, যে কোনো একটি সার্টিফিকেট থাকলে আপনার জন্ম সনদ সংশোধন করতে পারবেন এই শিক্ষা সনদ দিয়ে। প্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে যদি আপনার কাছে কোনো শিক্ষা সনদ না থাকে তাহলে আপনি একটি হলফনামা অথবা অঙ্গীকারনামা সংগ্রহ করবেন। সেই অঙ্গীকারনামা দিয়েও আপনি জন্ম সনদের যে কোনো তথ্য সংশোধন করতে পারবেন। প্রিয় দর্শক, এটা ছিল 2 নাম্বার। এখন আপনাদেরকে জানিয়ে দেব যাদের জন্ম সনদ একটি অনলাইনে আছে ডিজিটাল করা, আপনি চাচ্ছেন সেটাকে বাতিল করে আরেকটি নতুন করে করবেন, সেটা কিভাবে করা যায় কিনা সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, যারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা রয়েছেন, বাংলাদেশের নাগরিক রয়েছেন, অথবা আপনি বিদেশে বসে বাংলাদেশের জন্ম সনদ তৈরি করেছেন, সেটা আপনি বাতিল করতে পারবেন, নতুন একটি তৈরি করতে পারবেন। সেটা কিভাবে করা যায়? প্রিয় দর্শক, সেটা মনে রাখতে হবে আপনি যে কার্যালয় থেকে আগে জন্ম সনদটি তৈরি করেছিলেন সেই কার্যালয় থেকে আপনি নতুন করে জন্ম সনদ তৈরি করতে পারবেন না। সেই জন্ম সনদটি করতে হলে অবশ্যই বাতিল করতে হবে। যদি ইউনিয়ন পরিষদের সচিব বা অথবা ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষ যারা রয়েছেন যদি আপনার সেই জন্ম সনদটি বাতিল করে তাহলে আপনি নতুন করে জন্ম সনদ সেই কার্যালয় থেকে করতে পারবেন। যদি বাতিল না করে তাহলে করতে পারবেন না। প্রিয় দর্শক, সেটা কিন্তু হয় না। 100%-এর মধ্যে 99% বাতিল করে না, তবে 1% হয়তো করতে পারে যদি নিজস্ব বা তাদের স্বজনপ্রীতি কোনো মানুষ থাকে তাদের করে দেয়। প্রিয় দর্শক, আরেকটি বিষয় হচ্ছে আপনারা তাহলে কিভাবে আরেকটি জন্ম সনদ তৈরি করবেন। আরেকটি জন্ম সনদ তৈরি করতে হলে আপনি যে
যে কার্যালয় থেকে আগে জন্মসনদটি তৈরি করেছিলেন সেই কার্যালয় বাদে অন্য একটি কার্যালয় থেকে আপনি জন্মসনদটি তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ডুপ্লিকেট পসিবল আসতে পারে, সেটা বাতিল করা যায়। আগের জন্মসনদটা বাতিল করার জন্য অবশ্যই আপনার যে কার্যালয় থেকে আগের নিবন্ধনটা করা হয়েছিল সেই নিবন্ধন বাদে অন্য নিবন্ধন কার্যালয় থেকে আপনার জন্মসনদ তৈরি করতে হবে। প্রিয় দর্শক, আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, যদি কারো জন্মসনদের প্রয়োজন হয়, একটি জন্মসনদ থাকা সত্ত্বেও আরেকটি নতুন তৈরি করতে চান, তাহলে আমাকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ইমেলে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করব। প্রিয় দর্শক, তাহলে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।